সুপ্রিয় দর্শক, চলে এসেছি রাত্রিবেলা ছাদ বাগানে। আমার ছাদ বাগানে কিন্তু লাইটের ব্যবস্থা নেই, ক্যামেরার লাইটেই কিন্তু আপনাদের সামনে এসেছি। সত্যি মানে এই ফুলগুলো দেখলে এতটাই মন ভরে যায় যে আমরা এত বেশি ফুলের গাছ, আমার কাছে প্রায় 300+ টব রয়েছে, কিন্তু এত সুন্দর ফুল কোনো ফুল দেখিনি, যে ফুলটা আমরা ড্রাগন গাছে দেখতে পাচ্ছি। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এটাই যে এই ড্রাগনের ফুলগুলো ফোটে রাত্রিবেলায়। একটু একটু বৃষ্টি পড়ছে, বর্ষাকাল, কিন্তু এই ফুলের যদি পরাগায়ন করা যায়, পরাগায়ন বলতে একই পাশাপাশি যদি একই গাছে দুটি ফুল ফোটে, যেমন ধরুন এইটা হচ্ছে আসলে পরাগ বা রেণু বা স্পোর যাকে বলি। হাতে এইভাবে দেখুন লক্ষ লক্ষ কোটি কোটি রেণু আছে, এমনটা নয় যে প্রচুর পরিমাণে লাগবে। আর এইটা হচ্ছে আপনার গর্ভমুণ্ড এইটা। তো এই পরাগ বা রেণুকে আপনি ওই ফুলের পরাগ বা রেণু ওই ফুলে লাগাতে পারেন। এটা তো খুব সহজ ব্যাপার। এখান থেকে নিলেন, এখান থেকে হাতে, এই যে হারাতে হলুদ হলুদ যে আছে সেটা এখানে লাগিয়ে দিলেন। কিন্তু এই ফুল থেকে নিয়ে যদি পাশের একটা ফুলের গর্ভমুণ্ডে যদি আপনি এটা দিতে পারেন, আবার এইটাকে নিয়ে হয়তো এইটাতে দিলাম, এটাই হচ্ছে আপনার স্বপরাগযোগ। অর্থাৎ একই ফুলের পরাগ বা রেণু ওই ফুলেরই গর্ভমুণ্ডে যদি দিয়ে যাওয়া হয়, এটাকে স্বরাব পরাগ বলবো আমরা। অথবা এই ফুলের মানে গাছ একই, ওই ফুলেরই পরাগ বা রেণু যখন ওই গাছেরই অন্য একটা ফুলে আপনার দিয়ে যাওয়া হয়, তাহলে এইটাকে বলবো আমরা স্বপরাগ। এখন এর আবার ইতর পরাগও আছে। ইতর পরাগ বলতে আমি এখান থেকে ধরুন আমি নিলাম, এখান থেকে নিয়ে এবার চলে যাব আমি অন্য একটা গাছে, চলে আসলাম বন্ধুরা অন্য একটি গাছে। তো ওই যে পরাগ বা রেণু নিয়ে আসলাম, এইখানে বসিয়ে দিলাম, এই যে এখানে। আবার এইখান থেকে নিয়ে আমি পাশেরটাতে বসিয়ে দিলাম, এই যে দেখতে পাচ্ছেন, এটা একটু আলাদা। আবার এইখান থেকে নিয়ে আমি চলে আসলাম যেমন এইখানটাতে, এই যে দেখতে পাচ্ছেন একটু দূরে। এই গাছে কিন্তু আরও আছে, যেটা আমি হাত দেখতে পাচ্ছেন হয়তো, ওই যে বিভিন্ন জায়গাতে রয়েছে, একাধিক ফুল ফুটেছে আজকে। তো এই যে সিস্টেমটা, এটা কেন করা হয়? হাত পরাগ বা হ্যান্ড পলিউশন করতে হলে বা করতে পারলে আর কি, এই ফুল থেকে ফল হওয়ার সম্ভাবনাটা 100% হয়। ফলের সাইজ হয় অনেকটাই বড়, অথবা এই ফলটি স্বাদিষ্ট এবং অনেক বেশ বড়, এবং মানে এর টেকসইটা দীর্ঘদিন এই গাছে সলিডভাবে থাকতে পারবে। একটা ফুল থেকে ফলে পরিণত হতে এরকম একটা ড্রাগন ফুলকে ফলে পরিণত হতে 30 থেকে 40 দিন সময় লাগে। দিন খুব তাপমাত্রা 2-20 থাকে, তাহলে 30 দিন 32 দিনের মধ্যে হয়ে যাবে। তাপমাত্রা একটু যদি কম থাকে, তাহলে এটা সময় নেবে আপনার 40 দিনের মতো। তো আশা করি হাত পরাগায়নটা কি, এই হাত পরাগায়ন সম্পর্কে আপনাদের ধারণা। রাত্রিবেলাও যে পরাগায়ন হয়, আমি দেখতে পাচ্ছি কিছু কিছু পোকামাকড় কিন্তু এখনও উঠছে। এই সময় কিন্তু কোনো অবস্থাতেই আশেপাশে কোনো গাছে চেষ্টা করবেন যাতে কোনো কীটনাশক স্প্রে না করা হয়। আমরা চাইব যে প্রাকৃতিকভাবে এর পরাগায়ন ঘটুক এবং প্রতিটি ফুল ফলে পরিণত হোক, এরকমই আমি চাইছি। তো বন্ধুরা, এটুকু বলার জন্যই আজকে এই উপস্থাপনা। আমি আপনাদের দেখাতে পারবো, এই যে পোকা একটা দেখতে পাচ্ছেন, এই কীটের মাধ্যমেই কিন্তু প্রকৃতপক্ষে এই পরাগায়নগুলো হয়ে থাকে। হয়তো অনেক সময় আমরা দেখাতে পারি না, দিনের বেলা তো দেখাতে পারি না, আর রাত্রেবেলা যে বুঝতে পারছেন, এই যে কীট, এই কীটের মাধ্যমে কিন্তু প্রকৃতপক্ষে প্রাকৃতিকভাবে কিন্তু পরাগায়ন হয়ে থাকে। পরাগ বা রেণুগুলো পরাগধানীতে বা গর্ভমুণ্ডে আর কি চলে আসে স্ত্রী স্তবকের। এই যে গর্ভদণ্ড দেখতে পাচ্ছেন, এই লম্বা মতো, এই যে একেবারে চলে গেছে, গর্ভাশয় পর্যন্ত বিস্তৃত রয়েছে। তো এই জিনিসটা আপনারা আশা করি বুঝতে পারলেন। আজ এখানে শেষ করছি, পরবর্তী অংশ দেখতে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীতে কথা হবে নতুন কোনো তথ্য নিয়ে, নতুন কোনো গাছ নিয়ে।